পুরাপুরি সব পাইবানি না, আপনার খালি আলসি আইব, খালি বুড়া লাগবো। মেসাবে যদি সে তোয়া লম্বা তাই এত তোয়া লম্বা হয়ে যাতে খরতাকে গোলা কি দিবা। হ্যাঁ মেসাব কি তৈল আমরা তো এখন কারবার হয়ে গেছে থেরাপি স্পিড হইতো, স্পিড হইতে 5 মিনিটে যদি মেসাবে শেষ করিলাম ও মেসাব ঠিক আছে। আমরার মসজিদের মেসাব ঠিক আছেন 10 মিনিটে 20 রাকাত থেরাপি শেষ, ও মেসাব ঠিক আছেন। আর হি মসজিদের মেসাব না আধা ঘন্টা 40 মিনিট লাগি যায় না হিনওয়ান না ইলা ওই বলে আমরা মসজিদের মেসাবে তেরাবির নামাজ পড়তে সময় 40 মিনিট লাগি যায়, যাই কি হোম মসজিদের মেসাব গেলে 10-12 মিনিট লাগবে শেষ করিয়াই মনোবালা। আমরা চাই এখন কিলা তাড়াতাড়ি শেষ হইতো, সুন্দর অন্নি নমাজ সহি সালামতে অন্নি এটা আমরা খেয়াল নাই, খালি শেষ হইতো। এর লাগি রে ভাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সারা বছরে আপনারে আল্লাহ রব্বুল ইজ্জতে রমজান মাস দান করছেন। সেই রমজান মাস বিশেষ করে উম্মতে মুহাম্মদের লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে একটা নিয়ামত দান করছেন রে ভাই। আপনি রমজান মাসের কদরদানি করকাম, কমসে কম রমজান মাসের 29-30টা তেরাবি আছে, সেই তেরাবিগুলো আপনি সহি সালামতে আদায় করকাম। সুন্দর করে আপনি মসজিদের মধ্যে আইয়া তেরাবির নামাজগুলো আপনি আদায় করকা রে ভাই। আমরা কত মানুষ আছি রে ভাই 5 তেরাবি 6 তেরাবি 10 তেরাবি পড়ি লাইছি, এর বাদে আমরা গরো পড়া শুরু করি দেই। গরো পড়িলি আর আমরা একলা তেরাবি গরো পড়িতা ওইব, কিন্তু গরো পড়া ঠিক নাই, ইলা পড়তা না আপনি জমাত আইতা মসজিদ আইয়া তেরাবির নামাজ পড়িতা। এর লাগি রে ভাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রোজাদার হল যারা আছেন এরারে আল্লাহ রব্বুল ইজ্জতে 2টা নিয়ামত দান করছে। এর মধ্যে তাকে একটা নিয়ামত হইল কি ইফতার। যেই সময় আল্লাহর বান্দায় সমস্ত দিন উপাস রইয়া ইফতার করার সময় আল্লাহর বান্দায় যেই সময় ইফতার আরম্ভ করে রে ভাই, ওই সময় আল্লাহর বান্দা বান্দির দিলের মধ্যে এত মজা লাগে, এত খুশি লাগে। আর 2 নম্বর খুশি হইল কি কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশেষ করে রোজাদার হলরে আল্লাহ রব্বুল ইজ্জতে দেখা দিবা। হুকা সুবহানাল্লাহ। রোজাদার হলরে কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্পেশাল হিসাবে এরারে দেখা দিবা। রোজাদার হলে স্পেশাল হিসাবে আল্লাহরে দেখবা। এর লাগি রোজাদার হল যারা আছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল হাশরের ময়দান এরার লাগিয়া আলোক একটা জান্নাতের দরওয়াজা এরার লাগিয়া আল্লাহ রব্বুল ইজ্জতে বানাইয়া রাখছেন। সেই জান্নাতের দরওয়াজার নাম হইল গিয়া জান্নাতে রাইয়ান। রাইয়ান এক জান্নাত আছে, ও জান্নাতের মধ্যে রোজাদার হল যারা আছেন স্পেশাল রোজাদার হল যারা আছেন এরাও জান্নাতের মধ্যে যাইবা। অন্য কোনো মানুষ এই জান্নাতের মধ্যে যাবা সম্ভব হইতো না হাশরের ময়দান। এর লাগে এখানে হাশরের ময়দান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনের মধ্যে যারা রোজারে রাখছেন কাল হাশরের ময়দান আল্লাহ রব্বুল ইজ্জতে জান্নাতুর রায়্যানের দিকে দিয়ে আল্লাহর ফেরেশতা হলে এরারে নিয়া প্রবেশ করবারে ভাই। এই কাল হাশরের ময়দান মানুষ জান্নাতুর মধ্যে যাবার পরে যেই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষরে দেখা দিলাইবা, ওই সময় মানুষ এত বেশি খুশি হইবা। ওই সময় আল্লাহ ফরমাইবারে ও আমার বান্দা হল জমিন আমি তোমার তান্ডে রোজা রাখার কারণে 2টা খুশি আমি দান করলাম। একটা খুশি হইল কি তোমার আমি ইফতার দান করলাম, আর 2 নম্বর খুশি হইল গিয়া আজকে হাশরের ময়দানে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার তান্ডে দেখা দিলাম। হুকা সুবহানাল্লাহ। আর কিতাবের মধ্যে লেখিতরা ইফতারের সময় এক খুশি, আর কিতাব বলে ঈদুল ফিতরের সময় আরেক খুশি। ঈদুল ফিতরের সময় খুশি নাইনি, ঈদ সারা বছর আপনি সারা মাস আপনি রোজা রাখিয়া যেই সময় ঈদের নামাজের মধ্যে আপনি গেলা এই সময় খুশি নানি হয়। যেই সময় আল্লাহর বান্দা সারা মাস রোজারে রাখি আল্লাহর হুকুমরে পালন করিয়াম, আল্লাহর বান্দায় যেই সময় ঈদুল ফিতরের দিন বালা কাপড় লাগাইয়া আল্লাহর বান্দা ঈদগার ময়দানে যায় গিয়াম। আল্লাহর হাবিবে ফরমাইতরাম আল্লাহর বান্দা যেই সময় ঈদগার ময়দানে গিয়া ফসি যাইব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর বান্দারে সেই ঈদগার ময়দান তাকিয়া মাসুম বানাইয়া আল্লাহ ঘরের মধ্যে আনিয়া দিবা। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রোজাদারের সমস্ত জীবনের গুনাহরে আল্লাহ রব্বুল ইজ্জতে মাফ করিয়া দেন। আর বিশেষ করে রোজা শেষ হওয়ার পরে আল্লাহর বান্দা যেই সময় ঈদগার ময়দানে যায় গিয়াম, ঈদগার ময়দানে গিয়ে আল্লাহর বান্দা যেই সময় আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করিলাই বলে আয় আল্লাহ সমস্ত মাস আপনার হুকুম রে পালন করলাম, রোজা রাখলাম রে আল্লাহ। আল্লাহ সমস্ত মাস আপনার হুকুম রে পালন করিয়াম আজকে ঈদগার ময়দানে আই গেছি রে আল্লাহ। আজকে ঈদগার ময়দানে আইয়া ঈদের নামাজ পড়িয়া আপনার দরবারও খুঁজিয়ার আল্লাহ আমার জীবনের তামাম গুনাহরে মাফ করি দেও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর বান্দার জীবনের তামাম গুনাহরে আল্লাহ মাফ করে দিলেন।
আল্লাহ তানোর বন্দার জীবনের সব গুনারে আল্লাহ মাফ করে দিলেন। এর লাগি 2 নম্বর হইল গিয়ে আমরা সেহরি খাইতাম, এখন সেহরি খাওয়ার টাইম আছে, আপনি টাইমে সেহরি খাওয়া লাগবো। জেলা মনে কইলা সেহরি খাইলে খাম হইতো নাই, এখন সেহরি খাওয়ার সময় গেছি, ফজর রক্ত থামাই গেছে, এখন আপনি সেহরি খাইতরা ভাই খাম হইতো নাই। আমরার কত মানুষ আছেন রে ভাই, ঘুম থেকে উঠিয়া টাইম আসেনি না না আমরা খেয়াল করি না, চাই না, ফজর আজান হইয়া আসছে এখনো পর্যন্ত আমরা সেহরি খাইয়ার নানি। আগরে জমানা আসলো শুনতাম মুরব্বী হলে কইতা যত সময় রুম দেখা যায় অত সময় খাইতায়, বলে নানি অত সময় শরীরের রুম দেখা যায় অত সময় খাইতায়। তো এরা কইতা এই সময় তো গলি উড়িয়ে আসলো না, আসলো নি এই সময়, না এই সময় তো আধুনিক জমানা আসলো না, এই সময় খাইতা কিন্তু রুম দেখা যায়, মানে ফজর রক থামানির আগ পর্যন্ত খাইতা, ইখানে না মানে ফজর থামানির বাদে খাইতা, ইলা নাই ফজর রক থামানির আগে খাইতা সেহরি খাইলিতা। এর লাগি রে ভাই আমরা চেষ্টা করতাম, আমরা টাইম টেবুলে সেহরি খাওয়ার চেষ্টা করতাম, আর সেহরি খাইতাম, এটা হইল গিয়া সুন্নত। ইলা কত মানুষ হয় না রে ভাই, রাত্রে ঘুমাইলা, সারা রাত মোবাইল টিপাইয়া ঘুমাইলা, রাত 12টা 1টার সময়, কিন্তু সেহরির সময় আর উঠতে পারলা না, ঘুম থেকে উঠিয়া দেখলা বলে সকাল 7টা বাজি গেছে। ইলা হয় নানি কত মানুষ, আরে আইজার সেহরি খাইতাম পারছি না, ঘুম থেকে উঠিয়া দেখছি 7টা বাজি গেছে। অত বেগরও ঘুমাইতাই কি তুমি, অত বেগরও ঘুমাইতাই কি তার লাগিয়া সেহরি খাইতা, এটা সুন্নত। এখন আপনি সারা রাত হজাগ রইছেন, আপনি 12টা 1টা পর্যন্ত হজাগ রইছেন, আপনি এই সময় আর ঘুমাইলে আর সেহরি খাওয়া ওটা আপনার লাগি সম্ভব হইতো না রে ভাই। এর লাগি আপনি একবারে সেহরি খাইয়া আপনি ঘুমাকুয়া, বলা নানি। 2 নম্বর হইল গিয়ে আপনি রমজান মাস পাইছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে রমজান মাস দান করছেন, আল্লাহ রব্বুল ইজ্জতে একটা নিয়ামত আমরারে দান করছেন। সারা বছর আপনি তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব নাই, সারা বছর আপনি একটা দিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারডা না, কিন্তু রমজান মাস আপনি সুযোগ পাইছেন, সেই রমজান মাস আপনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ রে পড়কা, ডেইলি তাহাজ্জুদের নামাজ পড়কা, সুযোগ আছে আমরা। এর লাগি আমরা ইরাদা করে লিতাম এখন তাকিয়া বলে রমজান মাস 30 দিন আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো, হোক ইনশাআল্লাহ। আপনি সারা মাস তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব নাই, রমজান মাস আপনি সেহরি খাওয়ার সামান্য আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আপনি উঠি রাখলাম, আপনার জরুরত শেষ করি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ো কারে ভাই। তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনি আল্লাহ রব্বুল ইজ্জতর কুদরতর কদমের মধ্যে লম্বা লম্বা শ্রদ্ধা করিয়া আপনি তাসবিহ তাহলিল করিয়া তুলিয়া আল্লাহর দরবারও আপনি দোয়া করো কাম, আপনার জীবনের যত আশা সকল আছে সব আশা লইয়া আল্লাহর কাছে আপনি দোয়া করো কাম। ওরে ভাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত আশারে আল্লাহ পুরা করে দিলাইবা। সুযোগ আছে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমরা চেষ্টা করতাম তাহাজ্জুদের নামাজ পড়ার লাগিয়া। কেননা এই সময় তাহাজ্জুদের সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার আসমানের মধ্যে আয়া মানুষরে ডাকন, বলে ও আমার বন্ধ কলডি জমিনও খেও আসনি তোমরা আমার কাছে মাফ চানেওয়ালা হালমি মুস্তাগফিরিন। ও আমার বন্দা বান্দিও কলডি তোমরা জমিনের মধ্যে খেও আসনি আমার কাছে মাফ চানেওয়ালা, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার আসমানের মধ্যে আয়া আমি তোমরারে ডাকি, আর তোমরা আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ রব্বুল ইজ্জতে তোমরার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইমু, হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা চেষ্টা করতাম রমজান মাস 30 দিন আমরা তাহাজ্জুদের নামাজ রে আদায় করতাম। এই সময় বড় মকবুলিয়তর সময়, আপনি আল্লাহর কাছে যা কিছু চাইবা আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার দুয়ারে ঘুরাইয়া দিতা নাই, কেননা আল্লাহ ডাকিতরা আপনি আল্লাহর কাছে মাফ চাইতে আল্লাহ আপনারে মাফ করে দিতাম। 2 নম্বর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাকইন আমার কোন বান্দা বান্দি ওখলা শুনি আমার কাছে রিজিক চানেওয়ালা রে, যদি সে তোমরা জমিনের মধ্যে তোমরা রিজিক লাগে, জমিনের মধ্যে যদি সে তোমরা ধন দৌলত লাগে, তাহলে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার আসমানের মধ্যে আমি তোমরারে ডাকিয়া দে, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল ইজ্জতে রিজিক রে দান করমু। 3 নম্বর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ও আমার বান্দা বান্দি সকল রে জমিনও তোমরা খেও আসনি আমার কাছে, তোমরা খেও বিপদের মধ্যে আসনি, যদি সে বিপদ
ইবাদতের মধ্যে থাকো তাহলে তোমরা আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আমি আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে চাও আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমরা রে বিপদ থেকে উদ্ধার করিয়া দিমু এর লাগি রে ভাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিন আমরা রে যদি রমজান মাস পাবা নিল আইন আমরা রমজান মাসের কদরদানি করতাম রোজাগুলা আমরা সহি সালামতে এই জমিনের মধ্যে রাখার চেষ্টা করতাম যাতে আমরা রোজার মধ্যে কোনো খলল আইতো না না রোজা রাখি আস্তা দিন মোবাইল টিপাইয়া যাবাইতাম বলানি কিছু যুবক ভাই হল আসেন তো সেরে খাইয়া সামান্য সময় ঘুমাইলা 7, 8, 9টা পর্যন্ত আর এর বাদে মোবাইল বার করিয়া শুরু টিফানি আস্তা দিন ও মোবাইল যার কিতার লাগে সময় তো পাস করতায় জিকাইলে কইবা সময় তো যাইতো কিতা করতায় আর নাইলে লুড্ডু বার করে দিবা বলে লুড্ডু খালাই ওরে ভাই তুমি রমজান মাসের রোজা রাখিয়া তুমি কিলা মোবাইলের মধ্যে তুমি লুড্ডু খালারাই তুমি কিলা মোবাইলের মধ্যে ক্যারেম খালারাই রে ভাই ও নজওয়ান ভাই সামান্য তুমি চিন্তা করো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার জমিনের মধ্যে রমজান মাস পাবানি লইলে তো বরকতময় মাস আর তুমি রোজারে রাখিয়া তুমি মোবাইল দে দেখরাই মোবাইলের মধ্যে তুমি ফিল্ম দেখরাই মোবাইলের মধ্যে তুমি রমজান মাস নাটক রে দেখলাই মোবাইলের মধ্যে তুমি লুড্ডু খালারাই ক্যারম বোর্ড খালারাই ওরে যুবক ভাই তোমার দিলের মধ্যে আল্লাহ ডট দে পয়দা করিলাও তোমার দিলের মধ্যে তুমি শান্তি পয়দা করিলাও বলে জমিনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে রমজান মাস পাবানি লইছেন দে এই রমজান মাস আমি মোবাইলের মধ্যে লুড্ডু খালাইতাম না ক্যারেম খালাইতাম না মোবাইলের মধ্যে আমি গান বাজনা শুনতাম না এই রমজান মাস আমি মোবাইলের মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত শুনো এই রমজান মাস মোবাইলের মধ্যে তুমি ওয়াজ নসিহত শুনো এই রমজান মাস রোজারে রাখিয়া মোবাইলটারে বাদ খামর মধ্যে ব্যবহার করিও না আমরা কিছু যুবক আছেন ইটা তো কইবা টাইম পাস তো করতাম টাইম জান না ওরে ভাই যুবক তোমার টাইম জান না তুমি ঠিক আছে ঘুমাইছো ঘুম থাকিয়া 9টা 10টার সময় তুমি ঘুম থাকি উঠো যদি তোমার কোনো কাম থাকে না তাহলে তুমি কোরআন শরীফের তিলাওয়াত করো কেননা রমজান মাস তুমি কমসে কম কোরআন শরীফের একটা খতম তুমি দিলাও কত মানুষ সকল আছেন দে কত মহিলাও সকল আছেন রমজান মাস শেষ হওয়ার পরে 27 রাত খবর দেন বলে মেসাব দোয়া করিও আমি কোরআন শরীফের 5 খতম দিলাইছি একবার হোক সুবহানাল্লাহ খতম দিছি 5 খতম যদি সে আল্লাহর এক বান্দা কিবা তো আল্লাহর বান্দিয়ে জমিনের মধ্যে রমজান মাসের কোরআন শরীফের 5 খতম দিতে পারে ও নজওয়ান ভাই তুমি খেনে কোরআন শরীফের একটা খতম কোরআন শরীফ রমজান মাস দিতে পারো না যে রমজান মাস কোরআন শরীফে আল্লাহ রব্বুল ইজ্জতে নাজিল করলা ও মাসের মধ্যে তুমি কোরআন শরীফ খান একটা খতম দেরায় না তুমি কোরআন শরীফের তিলাওয়াত জানো আর তোমার সময় নাই আর তোমার সময় তুমি মোবাইলের মধ্যে আস্থা দিন কাটারায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন ও দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ রব্বুল ইজ্জতে রমজান মাস কোরআন শরীফে নাজিল করছি এর লাগি রে ভাই রমজান মাস যদি আপনি কোরআন শরীফের তিলাওয়াত করেন তাহলে অন্য দিন তাকিয়া তিলাওয়াত করা তাকিয়া রমজান মাসের মধ্যে তিলাওয়াত করলে আপনি মজা বেশি পাইবা রমজান মাসের তিলাওয়াতের মধ্যে আপনি মজা বেশি পাইবা তার কারণ কিটা বলে রমজান মাস আল্লাহ কোরআন শরীফে নাজিল করছেন এর লাগি যদি আপনি রমজান ছাড়া যদি অন্য দিন আপনি কোরআন শরীফের তিলাওয়াত করেন তাহলে এক অক্ষর কোরআন শরীফ তিলাওয়াত করলে আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার নামায় আমলের মধ্যে 10টা নেকি দান করবা আর যদি রমজান মাস আপনি কোরআন শরীফের একটা অক্ষর দিয়ে আপনি তিলাওয়াত করো রে ভাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার নামায় আমলের মধ্যে 70 তাকিয়া 700 নেকি আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার নামায় আমলের মধ্যে দান করবা হোক সুবহানাল্লাহ এর লাগি চেষ্টা করতাম রমজান মাস বেশি বেশি করে আমরা কোরআন শরীফের তিলাওয়াত করতাম সকালে আপনি 9-10টার সময় ঘুম থেকে উঠেছেন আপনি জোর রাত পর্যন্ত কোরআন শরীফ তিলাওয়াত করো কাম ওরে ভাই এই সময় কোরআন শরীফের তিলাওয়াত করতে আপনার বুড়া লাগি যার আপনি তাসবিহ তাহলিল করো কাম আপনি জোহরের নামাজের পরে মসজিদের মধ্যে আপনি নামাজ কাম জমাতে নামাজ আদায় করিয়া গিয়া আপনি তাসবিহ পড়ো কাম আপনি সুবহানাল্লাহ পড়ো কাম আস্তাগফিরুল্লাহ পড়ো কাম দুরূদ শরীফ পড়ো কাম কুল হুয়াল্লাহ শরীফ 100 বার পড়ো কাম সূরা ফাতিহা 100 বার পড়ো কাম কুল আউযু বিরাব্বিন নাস 100 বার পড়ো কাম কুল আউযু বিরাব্বিল ফালাক 100 বার পড়ো কাম পড়িয়া আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করো কারে ভাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই রমজান মাসের উসিলায় আল্লাহ রব্বুল ইজ্জতে জীবনে আপনার রিজিক রে আল্লাহ রব্বুল ইজ্জতে বাড়াইয়া দিবা আল্লাহ আপনার রিজিক রে বাড়াইয়া দিবা রমজান মাস যদি আপনি বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত করেন আর আসর বাদে কিতা করতাম আমরা তো কিছু মানুষ আছি
বলে যাই কি বাজারে দি ও ভাই গুড়িয়া ওয়াই মার সময়ও ফাঁস হয়ে যাব বলা নানি বাজারও গিয়া সময় ফাঁস করতা না ইলা বাজারও গিয়ে আপনি সময় ফাঁস করেন না জানি আসরের বাদ ইফতারের আগে রমজান মাস এত মকবুল সময় এই সময় আপনি আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে যা কিছু চাইবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে দান করবা এর লাগে আসরের পরে আপনি রে ভাই বাজারের মধ্যে সময় রে নষ্ট না করিয়া বাজারের মধ্যে গিয়া আপনি বইয়া লম্বা লম্বা গফ না দিয়া আপনি ঘরের মধ্যে বইয়া তাসবিহ তাহলিল করকা পড়াশোনা করকা আপনার আওলাদ হল লইয়া বইয়া আপনি পড়াশোনা করকা তারারে আপনি পড়াকা সূরা হল কইয়া দেখা তারা পড়িবা যদি সে আপনার কোনো কাম থাকে না তাহলে আওলাদ হল লইয়া আপনি বোকা আপনি ঘরের মধ্যে বইয়া পড়াশোনা করকা বাজারে গিয়া সময় নষ্ট করিয়া কোনো সওয়াব পাইতা নাই ঘরের মধ্যে বইয়া যদি সে আপনি তাসবিহ তাহলিল করেন কিবা তো মসজিদ আইয়া বইয়া যদি সে আপনি তাসবিহ তাহলিল করেন পড়াশোনা করেন তাহলে আপনি সওয়াব পাইবা এত মকবুল সময় রমজান মাস আমরা কিছু মানুষ তো বুঝি না এত মকবুলিয়তর সময় রে ভাই রমজান মাস আসরের পরে আর মাগরিবের আগে এত মকবুলিয়তর সময় আমরা পাই কিন্তু রে ভাই জমিনও আমরা এত মকবুল সময়ও পাইয়া আমরা সেই সময়টা আমরা বালা কামর মধ্যে লাগাইতে পারিনি লাগাইতাম না আর নাইলে আমরা কয়জন বইরিম এক জায়গাত বইয়াও শুরু অন্যর সমালোচনা না আপনি রমজান মাস রোজা রাখিয়া আপনি অন্যর সমালোচনা করতে পারতা না রে ভাই যদি সে আপনি রমজানের রোজা রাখিয়া আপনি অন্য মানুষের সমালোচনা করিলেন তাহলে রে ভাই আপনার রোজার মধ্যে কমজোরি আইব আপনার রোজার মধ্যে পরিপূর্ণভাবে সওয়াব আপনি পাইতা নাই রোজাত পরিপূর্ণ সওয়াব আপনি পাইতা নাই যদি সে রোজা রাখিয়া আপনি অন্য মানুষের সমালোচনা শুরু করে দেন অন্য মানুষের সমালোচনা করতা না এই সময় আমরা তো কিছু মানুষ আছি রমজান মাস রোজা রাখিয়া গোফ আর তুকাইয়া ভাই না বলে আজকে সেহরি খাইছি ফতা খাইছি রে খুব বালা হয় মাছ গোস্ত এই সেই ইত্যাদি আসলো লম্বা লম্বা গফ শুরু না আপনি এটা গফ দিতা না রোজার এহানতি আইব আপনি খাইছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে খাওয়াইছেন আপনি সকালে উঠিয়া দিনও খালি আপনি লইয়া মুখ লইয়া খালি ঘুরিতে না বলে আইজ বড় বালা খানি আসলো এই সেই ইত্যাদি আপনি এটা গফ দিতা না মানুষের গেছে আর কিছু মানুষ আছেন বলে আইজ আর খাইতাম পারছি না রে বড় বালা খানি রেডি করলাম কিন্তু খাইতাম পারছি না ও আস্তা দিন মুখ লইয়া ওখান খালি ঘুরিতরা না ইখান আপনি লইয়া ঘুরিতা না ইখান মানুষের আপনি হুনাইতা না বেশ ইখান যদি সে মানুষের হুনাইন তাহলে আপনার রোজার মধ্যে খোলাই যার এর লাগি সেহরি আপনি খাইছেন যা আপনার তকদিরও আছে আপনি খাইছেন আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারে খাওয়াইছেন আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করকা বলে আল্লাহ আমারে সেহরি খাওয়াইছো আপনি রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করিয়া দেবা আল্লাহ আয় আল্লাহ আমারে সমস্ত দিন কো রোজারে রাখার তৌফিক দান করিও আল্লাহ আয় আল্লাহ ওয়ালা রোজা রাখার তৌফিক দান করো আয় আল্লাহ যে রোজা রাখলে আপনি রব্বুল ইজ্জতে কবুল ফরমাও যে রোজা রাখলে কাল কিয়ামতের ময়দান জান্নাতুর রায়্যানের মধ্যে জায়গা খান দেও ওলা আল্লাহর কাছে আপনি দোয়া করতা আল্লাহর কাছে বেশি বেশি করে রমজান মাস ইস্তেগফার করতা তওবা করতা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করক্কা ইস্তেগফার করক্কা রমজান মাস